হরে কৃষ্ণ। নমস্কার। ভগবান তোমাকে শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি কিছু কথা বলতে চাই। ভগবান তোমাদের লীলা। তোমরা সত্যযুগে নারায়ণ, সে তো তার যুগটাকে সে সত্যের পথে রেখেছিল। তারপরে ত্রেতা যুগে রাম, সেও তার মতো ধার্মিক আর সদ্বান লোক ছিল না, কিন্তু সে বনবাসে তার বাবার কথা রাখতে বনবাসে 14 বছর বনবাসে যায়। সেখানে যে তার স্ত্রী সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায়, সে সময় সে কাছে ছিল না, তাই নিয়ে যায়। কিন্তু রাবণ তাকে নিয়ে গেলেও সেই মানে মায়ের সম্মানে সে রেখেছিল, তাকে কোনো অন্যায় করেনি বা কোনো অত্যাচার তাকে করেনি। সে মায়ের সম্মান দিয়ে তাকে যত্ন করে রেখেছিল। তারপরে সে গেল, তারপরে দাপরে কৃষ্ণ, সেও দুর্যোধন দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, তখন সে কৃষ্ণর কাছে সাহায্য চেয়েছিল। তখন সে উপরের থেকে সে তার এরা বস্ত্র যতই টেনেছিল, সে ওইখান থেকে তত পুরো করেছিল। তাই তারা নাজেহাল হয়ে তখন তাকে ছেড়ে দেয়, আর তার কোনো অসুবিধা অসম্মান করতে পারেনি, দেয়নি কৃষ্ণ। কিন্তু এখন এই কলিযুগে কি হয়েছে, তোমরা কেন রক্ষা করতে পারছো না? জানি তুমি পাপীদের রক্ষা করতে না পারলেও পাপীদের সাজা ঠিকই দেবে, কিন্তু সেই যে মেয়েটা, সে তো চলে গেল, সে তো আর ফিরে আসবে না। বা সে যে কষ্ট ভোগ করে গেল, দুঃখ ভোগ করে গেল, সেটার নিবারণ কি করে হবে? তার মা বাবা তাদের কি সান্ত্বনা পাবে, কিসের সান্ত্বনা পাবে? হয়তো তাদের পাপীরা সাজা পেলে তখন একটুখানি তারা শান্তি পাবে, কিন্তু সেই মেয়ে তো আর খুঁজে পাবে না, মেয়েকে তো আর কোলে পাবে না। তাই হে ভগবান, তুমি এ যুগেও সেই আবির্ভাব হয়ে তুমি এই দুষ্টু লোকদের, দস্যুদের তুমি বিচার করো, এদের তুমি বধ করো। এদের জন্যে ভালো ভালো প্রাণ অনায়াসে তারা চলে যাচ্ছে কষ্ট পেয়ে। এগুলো সহ্য করা যায় না। ভগবান, তুমি সাজা দিলে তো পরে দেবে, কিন্তু সে যে সাজাটা পেয়ে গেল, সে সাজাটার ভাগ তো কেউ নিতে পারবে না, আর সেটা তো সহ্য করারও না। তার মা বাবা কত কষ্ট পাচ্ছে, তাই তুমি অভয়ার মা বাবা, সেও তোমার ভক্ত ছিল, তাই আমরাও খুব কষ্ট পাচ্ছি। আমরাও তো ভক্ত, আর তোমার সেও ভক্ত ছিল, তাই ভক্তের জন্যে ভক্ত তো কাঁদবেই না। সারা পৃথিবীটা কাঁদছে তার জন্যে, অভয়ার জন্যে, যে কেন এরকম অভয়া কষ্ট পেয়ে মরতে হলো। কি পাপ করেছিল সে পাপের কি এই সাজা? এরকম সাজা এ তো শোনা যায়নি, কোনো যুগেই হয়নি এরকম সাজা। কোনো সেই সত্যযুগে, দাপরে, ত্রেতা যুগে আর কলিযুগে কোনো যুগেই এরকম হয়নি। এটা এখন যা হচ্ছে কলিযুগে, তা এই কলিযুগকে তুমি বাঁচাও, তুমি কলিযুগকে ঠেকাও। তুমি এখন কলিযুগে আবির্ভাব হও, না হলে মানুষের কি গতি হবে? মানুষ তো আর মানুষ থাকছে না। মানুষকে দস্যু কিছু মানুষ আর কিছু মানুষ দস্যু, সেই দস্যুরা মানুষদের খেয়ে ফেলছে। এদের তুমি বধ করো। এদের বধ না করলে তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর
এই যে মানে অসুর, এই অসুরদের কে নাশ করবে? সে মা দুর্গা, হয় তাকে পাঠাও, না হলে তুমি তোমার ওই দুর্গা দুর্গতি নাশিনী রূপ ধরে তুমি আসো, বা তুমি মহাকালী হয়ে তুমি রক্ষা করো এই দস্যুদের। কালী যেরকম মুন্ডু কেটে সব দস্যুদের মানে মুন্ডু কেটে মালা তৈরি করেছিল, তুমিও করো। এরকম না করলে দস্যুরা তো দুনিয়াটা শেষ করে দেবে, শেষ করে দেবে, আর তারা মানুষকে বাঁচতে দেবে না। আর ভালো মানুষদের তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, রক্ষাকর্তা তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। যে ডক্টররা ওর পোস্টমর্টম করেছিল অভয়ার, তারাও কেঁদেছিল যে কী অত্যাচার, এ অত্যাচার সহ্য করা যায় না। তোমার পরেই তো তুমি এক রক্ষাকর্তা, আর ডক্টররাই তোমার পরেই ডক্টররা, আর তাদেরই যদি এই পরিণতি হয়, তাহলে মানুষ কি করে বাঁচবে, কি করে বাঁচবে? তুমি বাঁচাও, তারপরে পরের স্থান ডক্টরদের। আর সেই ডক্টরদেরই যদি আজ কোনো নিরাপত্তা না থাকে, তাহলে মানুষ আর কি করে মানে ভরসা পাবে, কি করে তারা বাঁচবে? কার উপরে ভরসা করবে? ভগবানের উপরে না ডক্টরের উপরে? কারোর উপরে তো আর কোনো ভরসা থাকবে না। তাই তুমি তুমি তোমার রূপ ধরো, ধরে অভয়ার সেই দস্যুগুলোকে তুমি শাস্তি দাও, আর সবার সামনে নিয়ে আসো, যে সব মানুষ, পৃথিবীর মানুষ শুনে একটু শান্তি পায় যে অভয়ার বিচার হয়েছে। সেইটা সবাইকে তুমি দেখাও, অভয়ার বিচার দেখাও। অভয়ার মা বাবাও একটু শান্তি পাবে। তার শান্তি তো কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তার মেয়েকে আর খুঁজে পাবে না। সে মেয়ে কত কষ্ট করে সে মানুষ করেছে, তাই আর তাকে খুঁজে পাবে না। তা তুমি তাকে, তার দস্যুদের, ওকে যে অত্যাচার করেছে সেই দস্যুদের সাজা দাও, সাজা দিয়ে তাদের দেখাও যে আরও সমস্ত দস্যুরা যাতে আতঙ্কিত হয় যে না, এরকম কাজ করা যাবে না। এমন সাজা দাও তাদের, সাজা পেয়ে তারা জীবনে মানে কঠিন সাজার মুখে পড়লে তখন অন্য দস্যুদেরও ভয়ে তখন আতঙ্ক হয়ে যাবে যে না, অন্যায় কাজ করা যাবে না। সবারই তো ঘরে মা বোন আছে, ও দস্যুদেরও মা বোন আছে, কিন্তু দস্যুরা বুঝতে পারে না তাদের জন্ম দস্যুখানেই হয়েছে, তাই তাদের ভগবান বলে কোনো ভয় নেই। ভগবান যে পৃথিবীতে আছে সে ভয় নেই ওদের। তাই তাদের ভয় দেখাও, আর তাদের মানে এমন কিছু করো যাতে সব দস্যু মানুষ হয়ে যাক, যেন দস্যু রূপে না থাকে তারা। আর হে ভগবান, তুমি সবাইকে ভালো রেখো, তুমি সবাইকে ভালো রাখো, ডক্টরদেরও ভালো রাখো। না হলে মানুষ বাঁচবে কী করে? মানুষের তো আর বাঁচার কোনো রাস্তা নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে ভালো রাখো। অভয়ার বিচার করো, সেই মানে দস্যুদের শাস্তি দাও, ওর মা বাবার একটু শান্তি হোক, একটু শান্তি হোক, বেশি তো হবে না। তাই তুমি তার বিচার করো, বিচার চাই আমরা, বিচার চাই। নমস্কার, নমস্কার। হে ভগবান, তুমি নমস্কার নাও, আর সবার বিচার করো। তুমি অভয়ার বিচার করো, তার বিচার চাই আমরা সবাই, আমরা তার বিচার চাই। সেও ভগবানের পরে সে তার স্থান ছিল। সে এইভাবে সে যে অত্যাচারিতা হয়ে যে জীবন হারালো, সেই বিচার চাই। বিচার করো তুমি ভগবান, তুমি বিচার করো। বিচার না করলে মানুষের মনে কি ভরসা থাকবে? তাই তুমি সেই ভরসা আনো। নমস্কার, শতকোটি নমস্কার। তোমার ভক্তদের আমার শতকোটি নমস্কার, যাতে ভক্তরা শান্তি পায়, তাই তুমি বিচার করো।